বাবা এই 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 বাবারা এটা যদি 3 নিউটন হয়, এটা যদি 4 3 নিউটন বলছি, এটা যদি 3 হয়, এটা 4 হয়, এটা যদি 5 হয়, আর এটা যদি থিটা হয়, এর আগে কি শিখেছি আমি বলো? তাহলে এখান থেকে ট্যান থিটার মান কত বের হবে? ট্যান থিটার সমান সমান এটা থিটা, এটা ভূমি, এটা লম্ব, লম্ব ডিভাইডেড বাই ভূমি, থিটার সমান সমান ট্যান ইনভার্স 3/4। তাহলে 3/4 মানে 37 ডিগ্রি অ্যাপ্রক্সিমেট। এটা আমরা 37 ডিগ্রি ধরবো। তাহলে কোণের মান আমরা কত পেলাম? 37 ডিগ্রি। সাইন 37 মানে কত হচ্ছে? তাহলে সাইন 37 ডিগ্রি মানে হচ্ছে লম্ব ডিভাইড বাই অতিভুজ 3/5। কস 37 মানে কত হচ্ছে বাবা? কস 37 মানে হচ্ছে 4/5 ভূমি বাই অতিভুজ। ওকে, ফার্স্ট কোশ্চেন। ওকে, এই কোণের মান 37 ডিগ্রি, বডির ভর 5 কেজি। খুব দ্রুত করে ফেলবা, হ্যাঁ, প্র্যাকটিস। তাহলে এবার আমরা জানতে চাচ্ছি, এগুলো তোমাদের প্র্যাকটিস করে নিচ্ছি এর আগেও। এ ইকুয়াল হোয়াট, দ্রুত করে ফেলো। এখানে একটু খেয়াল করে দেখো, এ ইকুয়াল হোয়াট সেটাকে বের করো। এ ইকুয়াল হোয়াট, এই প্রশ্নে এটা বের করো। এ ইকুয়াল হোয়াট, তবে দেওয়া আছে মিউকে সমান মিউ এস সমান 0.2 এবং দেওয়া আছে হচ্ছে তোমার যেটা সেটা হচ্ছে জির মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই ধরবা সর্বদা, এটাই ধরবা। তবে পরীক্ষায় কিন্তু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরবা না, পরীক্ষায় ধরবা 9.8। আমরা ক্যালকুলেশনের সাথে এটা ধরে ম্যাথ করানোর চেষ্টা করছি। দ্রুত করো। বল অ্যাড করে দিচ্ছি আমি, এক্সট্রা একটা বল, কারণ জিনিসটা সহজ হয়ে যাচ্ছে। এক্সট্রা একটা বল অ্যাড করে দিলাম, সেটা হচ্ছে 6 নিউটন। কুইক করো, এখানে ত্বরণের মান কত দেখো, চেক করো। এখানে ইউ কত? 0। প্লিজ তাড়াতাড়ি করবা বাবা। নিচের দিকে হচ্ছে 5G, এটা আমার চাওয়া। এইদিকে 5Gর অংশ কত, এটা আমার চাওয়া, এটা আমি পাবো, এটা আমার পাওয়া। তাহলে চাওয়া এবং পাওয়ার মাঝখানে কোন কিন্তু বাবার 37 ডিগ্রি, অর্থাৎ 37 হলে 53 হবে, এটা আবার 37। তাহলে এটার এদিকে অংশ কত? 5G বাবা cos 37, এইটা। আর ওপর দিকে প্রতীকের বল কত বাবা? আর 5Gর এদিকে অংশ কত হবে? এদিকে 5G cos 37, এদিকে হবে কত? 5G sin 37। হ্যাঁ, আমরা এখানে পরপর মানগুলো একটু দেখতে চাই। 5Gর মান 10 এবং cos sin 37 মান হচ্ছে 3/5। 5 কাটা 30 নিউটন। তাহলে বাবারা এটা 30 নিউটন। আর এখানে যেহেতু বডি আমরা দেখতে চাই ঘর্ষণ বল কত। আগে ডিসিশন নিতে পারবো না যে নিচে নামবে কি না, ঘর্ষণ বল চেক করে দেখতে হবে। তাহলে ঘর্ষণ বল কত হয়? ঘর্ষণ বল এফ কে সমান গতিশীল অবস্থায় ঘর্ষণ বল আর স্থির অবস্থায় ঘর্ষণ বলের মান সেম। তাহলে এফ কে সমান মিউ কে ইন্টু আর। মিউ কে আর এর মান হচ্ছে বাবা এই যে এইটা দিয়ে এটা ক্যান্সেল, তার মানে বডি উপর দিকেও যায় না, নিচেও যায় না। তার মানে আমাদের হবে কত? 5G cos 37। তাহলে বাবারা এটা কত হচ্ছে? 0. মিউকের মান 0.2 ইন্টু জির মান এটা 10, জির মান হচ্ছে কত আমাদের 10, আর cos 37-এর মান হচ্ছে 4/5 ভূমি বাই অতিভুজ 4/5। তাহলে 5 কাটা, এখান থেকে আমি পাচ্ছি এটা দিয়ে এই 0 কাটা 8 নিউটন। তাহলে বাবারা এবার একটু খেয়াল করে দেখো, নিচের দিকে লব্ধি বল হচ্ছে 30, ওপর দিকে আছে 6, তার মানে হিউজ পরিমাণ ডিফারেন্স। এখানে এসে ঘর্ষণ বল এসে চেষ্টা করবে এই বস্তুটাকে অপোজ করতে, মানে গতিটাকে অপোজ করতে, বাইরেকে নড়তে বাধা দিতে চেষ্টা করবে। কিন্তু কত বলে বাধা দেওয়া যাবে? 8 বলে। কিন্তু 8 বলে সে বাধা দেওয়ার চেষ্টা করবে যে বডিটা নিচে না পড়ুক। কিন্তু এই বডি তাই যেহেতু 8 বলে বাধা দেবে, কোন দিকে বাধা দেবে? বস্তুর নিচের দিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে, বাধা দেবে ওপরের দিকে। কত বলে? এফ কে সমান 8 বলে, 8 নিউটন বলে। কিন্তু দেখো এই দুই বল মিলে এই বলের মতো হয় না। তাহলে ওই দুই বল ছোট, এই বলটা কি বড়, মানে বাধা মাথা মানতেছে না, বস্তু নিচের দিকে ত্বরণে নামবে। তাহলে কোন দিকে ত্বরণে নামবে বলো? নিচের দিকে ত্বরণে নামবে। তাহলে ত্বরণের ডিরেকশনে বলটা কি হয়? বড় হয়। লব্ধি বল কোন দিকে? নিচের দিকে। তাহলে আমরা এখন এটা করব, সামেশন অফ এফ ইকুয়াল এম এ। তাহলে ভেক্টর দিলে দাও, কোনো সমস্যা নাই। তাহলে বলো দেখি আমরা কি মান ও দিক সহ লিখবো 30, এটা আমরা পজিটিভ ধরবো, -6 -8 ইকুয়াল এম এ 5a। তাহলে এখান থেকে এর মানটা তুমি বের করতে পারবা। চেক ইট, কত হয়? 3.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাটস ইট। কুইক তুলে নাও।
বাবা এই 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 কোণের মান 37 ডিগ্রি, বডির ভর 5 কেজি, বডির উপরে এইদিকে বল আছে 40 নিউটন, এইদিকে একটা বল আছে 2 নিউটন, বডির ত্বরণ ইকুয়াল হোয়াট? বের করো কুইক, দ্রুত। এখানে মিউএস সমান সমান মিউকে সমান সমান 0.2, কুইক। ওকে, এবার আমরা দেখছি বাবা নিচের দিকে হচ্ছে 5G cos 37, আর এইদিকে হচ্ছে 5G sin 37 ডিগ্রি। ওকে ওকে, তাহলে এবার আমরা একটু বের করে রাখি 5G sin 30 ডিগ্রি, এটা হচ্ছে 5G এর মান 10, sin 30 এর মান হচ্ছে 3/5, এটারে কাটলাম 30 নিউটন, তাহলে 30 আর 2 মিলে কত হচ্ছে 32, ওদিকে কত আছে 40। এবার নিয়ে আসবো ঘর্ষণ বল। ও কি চেষ্টা করবে? ঘড়িটাকে বাঁচানোর চেষ্টা করবে, গতি যেদিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে। বলো তো এমনিতেই যদি ঘর্ষণ না থাকে তাহলে গতিশীল কোন দিকে হতো? ওপরের দিকে, কিন্তু ও আসে দেখি বাঁচাতে পারে কিনা। ও চেষ্টা করবে বডিটাকে স্থির রাখার জন্য, চেষ্টা করবে, তো দেখি বাঁচাতে পারে কিনা। চলো তাহলে ওপর দিকে প্রতিক্রিয়া বল কত বাবা? ওপর দিকে প্রতিক্রিয়া বল আর। এবার আমরা তাহলে দেখছি যে বাঁচাতে পারে কিনা। এফ এস এ তো সেম, মিউকে ইন্টু আর, মিউকে ইন্টু আর হলো এটা এটার অপোজিট, এটা হচ্ছে আর, এই বলে চাপ দেবে আর ওটা হচ্ছে চাপ আসবে, তাহলে হচ্ছে 5G cos 37, তাহলে মিউকের মান হচ্ছে 0.2, 5Gর মান কত 10, cos 37-এর মান কত বাবা 4/5, এটা কাটা, এটা দিয়ে এই 0 কাটা 8 নিউটন। চলো বডি ওপর দিকে যেতে চাবি, ঠিক আছে। এবার ঘর্ষণ বল কাজ করবি হচ্ছে ওকে বাধা দেওয়ার চেষ্টা করবি, তাহলে গতিশীল হওয়ার চেষ্টা করছে কোন দিকে? ওপর দিকে, তাহলে ঘর্ষণ বল কাজ করবি কোন দিকে? নিচের দিকে। এফ কে কত 8, সর্বোচ্চ তো 8, দেখি 32 আর 8 কত হচ্ছে 2, 30, 32 আর 8 এইদিকে 40, ওদিকে কত 40, অতএব ত্বরণের মান কত 0 মিটার পার সেকেন্ড। বডি গতিশীল হওয়ার উপক্রম হবে, বডিকে টোকা দিতে হবে, গতিশীলই তো হয় না। এফএস তো বডি থামে থাকে, এফএস মানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে বডি তো এখানে যদি 0 বেগ হয় তাহলে বডি কী হবে? স্থির থাকবে। আর যদি বডির একটা নির্দিষ্ট বেগ দেওয়া হয় তাহলে বস্তু সমবেগে, অর্থাৎ এই দিকে টোকা মারলে সমবেগ উপর দিকে চলতে থাকবে। ওকে, আমরা নেক্সট ম্যাথ দিচ্ছি, তাড়াতাড়ি করো। সাঁত্রিশ ডিগ্রি, 10 কেজি, 80 নিউটন, মিউএস মিউকে 0.2, এইদিকে 4 নিউটন, 60 4 64, চেক ইট, নড়ে কিনা, 8 2 16, 64 16, আবারও ঝামেলা করে কিনা বুঝে যাচ্ছে না। এটা দিলাম হচ্ছে 90 নিউটন, তাহলে এখানে কত হচ্ছে খেয়াল করো বাবারা, এদিকে কত 10G cos 37, পড়াশোনা এত সহজ নাকি? এবার প্রতিক্রিয়া বল প্রতি কত আর, এদিকে কত 10G sin 37, ও মাই গড 30 দিছি নাকি? অকাম তো করে ফেলছি, তোমার 30 ধরে করছো। ওকে 37 ধরো কে, 10 30 37 ধরো কে, এটা তোমার ভুল। তাহলে এবার হচ্ছে 30, এবার কত হচ্ছে প্রতিক্রিয়া বল হচ্ছে আর। এবার আমরা একটু বের করতে চাই, তাহলে হচ্ছে 10 × 10 × হাফ, এই কাটলাম 5, 5 10 50 নিউটন, তাই তো? তাহলে 50 নিউটন, আরও আছে 4 54, এই ঘর্ষণ বল কত? এফ কে সমান সমান মিউকে ইন্টু আর, মিউকে আর এর মান কত? আর এর মান হচ্ছে 10G cos 30 ডিগ্রি। বাবা কত আসে দেয়? 0.2 × 10 × 10 cos, এটা হচ্ছে √3/2, বাবা কত আসে
17.3 নিউটন। এই তো দেখি তো এটাকে বাধা দেওয়ার চেষ্টা করবি। এদিকে বল কত আছে 4 আর আছে 50 54, ওটা কত 90। নিয়ে আসে ওটি কাজ করবি, বাধা দিবি যে যাস নে, দেখি বাধা দিয়ে কাজ করতে পারি কিনা। কোন দিকে কাজ করবে বলো? এইদিকে কি কে এফ কে, এইদিকে বাধা দেবে। ঠিক আছে তো, সামনের দিকে আগালাম। বাঁ দিকে কাম হবি, বাঁ দিকে কাম হবি। টোটাল এদিকে বল কত হচ্ছে 4 50, 4 যোগ 50 যোগ 17। তো এটা দিয়েও তো আমার 90-এর কাছাকাছি যায় না, যায়। তার মানে আমার বডি ওপর দিকে ত্বরান্বিত হবে মাস্ট। তাহলে ত্বরণের ডিরেকশন কোনটা? ওপরে। ত্বরণের ডিরেকশনের বলটা আমরা নিয়ে কাজ করব। ওটা বলটা বড় বল, ওটা নিয়ে আমরা কাজ করব। তাহলে কত বি সামেশন অফ এফ সমান এম এ। এবার এফ এটা মানে কত? এফ 90 মাইনাস 4 মাইনাস 50 মাইনাস এফকে অপোজিট দিকে 17.3 ইকুয়াল এম এ। এম এ এম মানে কত বাবা? আরে 10 এ। এবার এর মান কত হচ্ছে এখান থেকে? 1.87 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই 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 37 ডিগ্রি। বডির ভর 5 কেজি। বডির এদিকে বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড। মিউ এস সমান সমান মিউ কে সমান সমান 0.2। 1 নম্বর আমি জানতে চাচ্ছি বস্তুর বেগ কত সময় পর শূন্য হবে? 2 নম্বর প্রশ্ন, বস্তুর বেগ শূন্য হতে অতিক্রান্ত দূরত্ব কত? বাবা নিচের দিকে এই দিকে থাকবে হচ্ছে 5G cos 37। আমরা ভেঙে নিছি 5G এর ওইদিকে অংশ ভেঙে নিছি। এইদিকে আমাদের হবে 5G sin 37 গেল। এবার ওপর দিকে কিন্তু বেগ। এবার আমি কনফার্ম ঘর্ষণ বল লাগবে নিচের দিকে। তাহলে ঘর্ষণ বল লাগবে কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে কি বাবা? এফ কে। আমি কনফার্ম ঘর্ষণ বল নিচের দিকে। কেন? কারণ বস্তুর বেগ দেওয়া আছে কোন দিকে? ওপরের দিকে। গুড। এবার তাকাও বাবারা, তাহলে ঘর্ষণ বলের মান কোথাকে দেখে আসি। এফ কে মিউ কে ইন্টু আর। মিউ কে আর মানে হলো ইয়াম জি, অর্থাৎ এখানে হবে 5G। এই যে আর 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 ওপর দিকে আর, তাহলে এটা দিয়ে ক্যান্সেল। 5G cos 37 ডিগ্রি। তাহলে মিউকের মান কত বাবা? 0.2। 5 জির মান 10। cos 37-এর মান হচ্ছে কত? 4/5। এটা এটা কাটা, এটা দিয়ে এটা কাটা, 4 দুগুণ 8 নিউটন। তাহলে ঘর্ষণ বল কত? 8 নিউটন। ওকে, সে কোন দিকে? নিচের দিকে। এই বল কোন দিকে? নিচের দিকে। এটা কত হয় পাইছিল তো? 5 জির মান 10 আর sin 37 মান হচ্ছে 3/5। 5 5 কাটা কত নিউটন? 30 নিউটন। তাহলে এদিকে কটা বল আছে? একটা হচ্ছে 30 নিউটন আর একটা হচ্ছে কত? 8। এই দুইজন মিলে এই বডিটার বেগটাকে বাধা দিবি, বেগের মান কমায় দিবি। এক সময় বেগের মান কত হবে? শূন্য হবে কোনো এক সময়। সেই শূন্য হতে কত সময় লাগে সেটা বের করতে বলছে। এবার একটু আমার দিকে তাকাও। লব্ধি বল কোন দিকে? নিচের দিকে। তাহলে এই দিকে আমাদের ত্বরণের ডিরেকশন। ত্বরণ তো না, এটা মন্দন। বেগের বিপরীতে বল, বেগের বিপরীতে বল। সেই বলের মধ্যে যে ইয়ে থাকবে সেটার নাম কি? মন্দন। এটা মান বার করতে চাই, মন্দনের মান। তাহলে কীভাবে বের করবেন? সেম সূত্র, সামেশন অফ এফ ইকুয়াল এম এ। এফ কত? এফ কিন্তু দুটো, একটা হচ্ছে 30 প্লাস এদিকে আরো আছে 8 ইকুয়াল এম এ 5A। এ কত? 7.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হারে
বডির বেগ কমে যাবে। এবার বডির বেগ কমাতে থাকবো, টাইম নেব আমরা। 1 সেকেন্ড পর বডির বেগ কত? 1 সেকেন্ড পর বডির বেগ 7.6 বাদ দিলে 12.4, 20 থেকে বাদ দাও 12.4, পরের সেকেন্ডে বেগ কত? 4.8। কত থাকলো? 2 সেকেন্ড চলে গেছে, কত থাকলো? 4.8 থাকলো। ওটা থামে কত লাগবে? 0। 4.8 কি এর অর্ধেক? 4.8 কি বড় না? যদি আর অর্ধেক হতো তাহলে লাগতো আর হাফ সেকেন্ড, যেহেতু আর বড় 4.8 একটু বড়, তাই এটা লাগবে হাফের মিচ্ছানা বেশি। অর্থাৎ এখানে টাইম যে 0 হবে, বেগ যে 0 হবে, এটা হবে হলো 2.6 অথবা 7 সেকেন্ড সময়। লা 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 ও ভি ইকুয়াল দেখতে চাই স্যার। ভি ইকুয়াল ইউ কি হচ্ছে রে? মন্দর -80, শেষ বেগ 0, এর মান ইউ ভাগ টি। ইউ কত? 20, ঠিক আছে এ, আর এটি বার করছি টি। তাহলে এটা কত বাবা? 20 ভাগ 7.6, 2.68 সেকেন্ড। বলুন নাকি 6.3 কবা তো আন্দাজে বসাইছি তো, 2.63 সেকেন্ড এই টাইম লাগবে। বডির বেগ শূন্য হতে অতিক্রান্ত দূরত্ব কত? বেগ শূন্য হতে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে আমাদের ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস এ এস। শেষ বেগ কত? 0। 2 AS সমান কত? ইউ স্কোয়ার। তাহলে এস ইকুয়াল কত হবে? ইউ স্কোয়ার ডিভাইড বাই 2a। ইউ কত? 20 স্কোয়ার, 2 ইন্টু এর মান 7.6 কত হয়? আর মন্দনের জন্য কিন্তু মাইনাস বসেছি, মিটার অ্যান্সার। অতিক্রান্ত দূরত্ব এটা। প্রাম 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 37 ডিগ্রি, 10 কেজি। এদিকে বেগের মান 20 মিটার পার সেকেন্ড। মেউএস মেউকে 0.8, এইগুলো বের করো বাবারা। চেকেট কথা বলো না। নিচের দিকে 10G cos 37, এই দিকে 10G sin 37, ওপর দিকে প্রতিক্রিয়া বল আর। এখানে আমার একটু থেমে যাওয়া উচিত, থেমে গিয়ে আমাকে কিছু ভাবা উচিত যে কোন দিকে কত হয়ে আছে একটু দেখে আসি, না হলে তো বোকামি। তো চলো দেখে আসি। এখানে প্রথমে আমি এখানে একটু হিট করে দেখি এখানে মানটা কত। 10, জির মান 10, sin 37, 3/5, এটা কাটা 2, 3 দুগুণ 6, 6 10 60 নিউটন। হায় হায়। এবার আমরা দেখতে চাই ঘর্ষণ বল এখানে কত। চলো দেখে আসি। এফ কে মিউ কে ইন্টু আর। এখানে বডি উপরেও জানা নিচেও জানা, তাহলে এটা ধীরে ব্যালেন্স, তখন আর সমান সমান 10G sin 37। তাহলে লিখবো মিউ কে 10G cos 37। মিউকের মান হচ্ছে 0.8 ইন্টু 10 ইন্টু 9.8, 10 ধরতে বলছি আর কি, ইন্টু cos 37 হচ্ছে 4/5। এই দশমিক দিয়ে একটা শূন্য কাটা, এটা দিয়ে এটা কাটলে 2, তাহলে 4 দুগুণ 8, 8 ষোলং 4 দুগুণ 8, 8 64 নিউটন। হায় হায়। ঘর্ষণ বল কত? কত? ঘর্ষণ বল, ঘর্ষণ বল 64, আর প্রযুক্ত বল কত এখানে? 60। কথা সঠিক কিনা? চেক ইট।
বডিকে আমরা একটা বেগ দিয়ে দিচ্ছি, দেখি বডি কি হয়। কি হলো? থেমে যায়। ইয়াহু! কি হলো? থেমে যায়। আবার আবার ইয়াহু! বেগ দিলে থামে যায় না। এই সেই কেত, এই সেই কেত। এই বডির বেগ কোন দিকে? আমি দিয়েছি আগে থেকে। তাহলে ঘর্ষণ বল কোন দিকে? অপরে। তাহলে ঘর্ষণ বল কত? 4 4। দাঁড়ান দাঁড়ান। এফ কে সমান সমান 64 নিউটন। এ বাবু এদিকে কত? ওদিকে বড়ি তো থামে যাবি, ওদের মন বড় না। তাহলে কি হবে? সামেশন অফ এফ ইকুয়াল এম এ। হায় হায়, তরঙ্গ মন্দন মন্দন কোন দিকে? অপরে। ওই বল বড় দিকে, ওই দিকে ধরছি মন্দন, এটা আমি জানি। মান বসানোর সময় আমি নেগেটিভ মান বসাবো, ভি ইকুয়াল ইউ মাইনাস এটি বসাবো, কিন্তু এর মান আমি পজিটিভ বার করবো। আচ্ছা, আর ওটাকে মনে হয় ভাববো এটা কি মন্দন। তাহলে চলো কি হয়? এই সামেশন 64 মাইনাস 60 ইকুয়াল 10 এ 10 সাব্বাস 0.4 মিটার পার সেকেন্ড। এ 20 থেকে 0.4 কমে কয় সেকেন্ডে? আচ্ছা, এটা যদি তুমি পারো, 1 করে বেগ কমি কয় সেকেন্ডে? বলো, 1 করে বেগ কমি কয় সেকেন্ডে? হ্যাঁ, 2.5 সেকেন্ডে। 0.84 যোগ 0.4 0.8, বাকি থাকলো 0.2, এটার অর্ধেক। 1 সেকেন্ড পর পর না, 2.5 সেকেন্ড। তাহলে 20 বেগ, 1 বেগ কমে 2.5 সেকেন্ডে। তাহলে 20 থেকে 19 হচ্ছে 2.5 সেকেন্ডে, 19 থেকে 18 হচ্ছে 2.5 সেকেন্ডে। হায় হায়, 2 করে কমে কয় সেকেন্ডে? 5 সেকেন্ডে। হায় হায়, এর মধ্যে কয়টা 2 আছে? হায় হায়, 10টা। 5 10 50। ওরে বুঝুনি? আচ্ছা, তাহলে কি হবে? এই সত্য, ভি ইকুয়াল ইউ মাইনাস এটি। শেষ বেগ কি চাই? তাহলে এটি সমান সমান ইউ টি, ইউ ভাগ এ। ইউ কত রে বাবা? ইউ স্যার 20, এ কত রে বাবা? 0.4। আমি দেখবো না, 50 সেকেন্ড লেখবো, তুমি দেখো। ফিল আসছে না আসেনি? বারে এবারে ওপর দিকে বেগ কমাবি বারে, ওই বল বড় বারে। এ স্যার কয় নিউটন বল বেগ কমায়? এর বেগ কমানোর জন্য কয় নিউটন বল দেয়? 4 দেয়। ওদিকে 60, এদিকে 64, বাকি থাকে কত? ক্যান্সেল হওয়ার পর 4। ওই 4ই তো বেগ কমাচ্ছে। হায় হায়, লব্ধি বল এটি কত দেখেছ? 4। ওই 4-এর মধ্যে ত্বরণ কত আছে দেখেছ? এ হারে বেগ কমে যাবি, দেখেছ? কে কমাচ্ছে? ওই 4 নিউটন বল কমাচ্ছে। কত সেকেন্ডে কমিয়ে 0 করে ফেললো? 50 সেকেন্ডে। এতে বললো কি? বস্তুর বেগ 0 হতে অতিক্রান্ত দূরত্ব কত? লালা করে ফেলো। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস টয়েস এ এইচ, ভি তো 0, তাহলে এস হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইড বাই 2a। ইউ কত? 20 ডিভাইড স্কোয়ার 2, এর মান কত? 0.4, কত হচ্ছে? 500 কি মিটার। নাও সাঁত্রিশ ডিগ্রি মিস মিউকে 0. এটা বাবা 40, 5 চেক ইট।
এই যে কোশ্চেন, একই কোশ্চেন। নাও চেক ইট। বাবা এদিকে কত বি বাবা রে বাবা, এইদিকে 5j cos 37, এদিকে 5j sin 37। বাবা রে বাবা, এইদিকে উপদিকে বল আর বডি নিচের দিকে গতিশীল, তাহলে ঘর্ষণ বল কাজ করবে উপর দিকে। এইদিকে ঘর্ষণ বল এফ কে। বাবা রে বাবা, এফ কে মানে মিউ কে ইন্টু আর এর মানটা দেখে আসি, এটা 4 এর মান। 5 জির মান 10 সাইন cos 37 4/5, 5 কাটা 40 নিউটন। চেক ইট। মিউকের মান হচ্ছে 0.5 ইন্টু 40, এটাতে দশমিক কাটা 20 নিউটন। হায় হায় 20 লা 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 দেখে আসি। 5 জি 10 সাইন 37 3/5 কুত কাটাকাটি 30 নিউটন। ওপরের দিকে 60, নিচে 30, বডি বেগ কমে যাবে, তাই তো? কিন্তু এখানে কনফিউশন, স্যার এ নেগেটিভ হবি না বাবা, এর মান পজিটিভই নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবেন? তখন দিকের বলগুলো আমরা কি ধরবো? পজিটিভ, মানে বড় বল। বড় বলের দিকে আমরা এর ডিরেকশন ধরবো, আর মানটা আমি এর মান কি নিয়ে আসবো? পজিটিভ। মান দিয়ে সূত্র বসানোর সময় আমি কি বসাবো? নেগেটিভ, কারণ এটা মন্দ। সাবাস। সামেশন অফ এফ ইকুয়াল এম এ। বাবারা এর ডিরেকশন কোনটা? ওইটা। বেগের বিপরীতে লব্ধি বল না, বেগের বিপরীতে লব্ধি বল। এদিকে বেগ, ওইদিকে লব্ধি বল। তাহলে কত হচ্ছে? 40 প্লাস 20 মাইনাস 30 ইকুয়াল 5a। বলো এ কত? 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হায় হায় 3 6 18, 3.4 না 3 এরকম হবে। এই দেখো গেস করা যায়, গেস করা যায়। v ইকুয়াল ইউ মাইনাস এটি, শেষ বেগ 0, এ রে 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 টির মান ইউ ভাগ এ। ইউ কত? 20, এ কত? 6। এই এটা হবে 3.3 সেকেন্ড, 3 সেকেন্ড আর কি। ওকে আছে তো সব? ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস টয়েস এ এস, শেষ বেগে 0। এস হবে ইউ স্কোয়ার ডিভাইড বাই 2a। হ্যাঁ, ইউ হলো বিশেষ স্কোয়ার ডিভাইড বাই 2। এর মান কত বাবা? এর মান 6, 33.3 মিটার। অ্যান্সার। এবার বডি মডি চটকে দেবো। বডি মডি কি করবেন? চটকে দেবো, পারলে ঠেকাও। বডির ভর 10 কেজি, 100 নিউটন। কি স্যার? 100 নিউটন। কোণের মান 30 ডিগ্রি। মিউএস মিউকে 0.8। ত্বরণের মান বার করো কুইক। তোমরা বুঝে গেছো, বেগের 2-4 উদাহরণ দিয়েছি, তোমরা বুঝে গেছো। তোমার যেটা বের করবা সেটা হচ্ছে এই কলভার্ট। বাবা নিচে দিয়ে কত? 10 জে cos 37, অপর দিকে প্রতিক্রিয়া বল আর। খালি তাই না, এইদিকে হচ্ছে 100 cos 30, তাই তো? এটা হচ্ছে 50√3 নিউটন। কি করবি দেখো, বডি কোনটি দৌড় দেয়। এদিকে বাবা 100 sin 37। কোথায় 30? ও আচ্ছা 30। তাহলে বাবা এটা কত হচ্ছে? 50 নিউটন। এটা দেখে আসি। হ্যাঁ আসি নাকি? সাব্বাস, 100 কিন্তু কাটা। লা 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 ও হ্যাঁ, কত হচ্ছে? 10
জির মান 10, cos 37 এর মান 4/5, এটা কাটা 2 আর 2 16, 80 নিউটন। বাবা ওরে কত 50, এটা কত 80, এখানে চাপ দিচ্ছে কত বলে 30 বলে, তাহলে ওদিকে প্রতিক্রিয়া বল কত হবে 30, বোঝনে না বোঝনে? চটকিচ্ছে না চটকিচ্ছে না, বডি মডি চটকিচ্ছে না, শর্টকাটে চাইছিলাম চটকিনি। কথা সঠিক। তাহলে এবার কত হচ্ছে, নিচে দিয়ে কত হচ্ছে 80, ওপর দিয়ে কত হচ্ছে 50, তাহলে এখানে চাপ দিতে চাচ্ছে 10 কেজি ভরের বস্তু, নিচের দিকে 80 নিউটন বলে চাপ দিতে চাচ্ছে, কিন্তু ওপরের দিকে আবার একটা বল চলে যাচ্ছে, সেটা হচ্ছে 50। তাহলে বাবা এখানে লব্ধি থাকিচ্ছে কত 30, সেটা কোন দিকে থাকিচ্ছে নিচের দিকে, তাহলে নিচের দিকে চাপ পড়ছে আমার 30, তাহলে প্রতিক্রিয়া বল হবে 30। কেন বের করবো, দেখো নিচের বলগুলো দিয়ে উপরকার বলগুলো ব্যালেন্স, কেন, কারণ বডি এই তলে চলিচ্ছে না, এভাবে কি বডি চলিচ্ছে না, তাহলে আমার কি হবে আর প্লাস 50 সমান সমান 80, উপরকার বলগুলো দিয়ে নিচের বল ব্যালেন্স, তাহলে আর কত হবে 80 মাইনাস কত বাবা 50 সমান সমান এই সেই 30 গেল। এবার আমার কি দেখা দরকার এফকে, তাই না? চলো দেখে আসি এফকে। এফকে সমান সমান মিউকে ইন্টু আর, মিউকে 0.8 ইন্টু আর এর মান 30, এটা দিয়ে এই শূন্য কাটা 3 8 24 নিউটন। বাবা রে ও বাবা, এই দিকে কত বল 50√3, প্রায় 80-র কাছাকাছি, বললাম না 80-র কাছাকাছি, তাহলে এটি 80 86 86। এবার বডিকে বাঁচানোর চেষ্টা করবি কে, ঘর্ষণ বল, এই যাস নে, মানে বডি যেদিকে গতিশীল হবি সেই গতিকে অপোজ করবি, বাধা দিবি, তাহলে বাধা দিয়ে কোনো কাম হচ্ছে দেখো তো বাবা, যদি এটা হতো 20 তাহলে ওই বাধা দিয়ে আটকে দিত, এই যাস নে সার, এটা যদি 20 হতো, কিন্তু এটা কত 86, তাহলে বাধা দিয়ে কাম আছে, কিন্তু যখন বাধা দিবি বডি যখন ওপর দিকে যাওয়ার চেষ্টা করবি এই বল দে, তাহলে ও কোন দিকে বাধা দিবি নিচের দিকে, কত বাবা 24 নিউটন, বডি চটকিচ্ছে না। তাহলে বাবারা এখন আমি কি লিখবো, সামেশন অফ এফ ইকুয়াল এম এ, ঠিক আছে তো? এবার তাহলে আমাকে বলো ওইদিকে বল কত 50√3 মাইনাস 24 ইকুয়াল, আরোটা আছে নাকি, ওরে তাহলে এই দিয়ে কত 10, এ বডি মনে হয় ঝামতিং ঝামেলা আছে, চেক ইট দেখি কি হয় রে বাবা রে বাবা। তাহলে এদিকে হচ্ছে 10g cos 37, 10g sin 37, তাহলে 60, পরে কত এটা 86.6 নিউটন, বিয়োগ করো দেখতে রে 26.6, ও মাই গড এটা বড়, হ্যাঁ ওই এদিকেই থাকবি ঘর্ষণ বল, তাহলে এফ না যাবে যাবে হবে না, ওটা তো হলো না, যাবে নড়বে, তার মানে 24 নিউটন ঘর্ষণ বল এদিকে অপোজিট দিকে, বডি যাবে কোন দিকে ওপরের দিকে, গুড। তাহলে আমি এখন লিখতে চাচ্ছি সামেশন অফ এফ সমান 0, এবার ওটা কত 86.6 মাইনাস 60 মাইনাস 24 ইকুয়াল 10a, এতে এর মান বের করো 0.26 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমাদের এ। বডির এদিকে বেগ 20 মিটার পার সেকেন্ড, এটা আমাদের 30 ডিগ্রি, মিউএস মিউকে 0.4, বডির ভর 10 কেজি, ন বেগ ওই দিকে 20 মিটার পার সেকেন্ড, প্লিজ চেক ইট।
তরণ না মন্দন, কি হচ্ছে কি সমস্যার চেক করে দেখো। তুমি এফকে বের করবা, তুমি এমজি সাইন থিটা কত হয় সেটা বের করবা, তুমি ওই বলের উপাংশ ভাঙবা, প্রতিক্রিয়া বল কত হয় সেটা চিন্তা করবা, এফকে বের করবা ইত্যাদি চিন্তা করে তারপরে বিভিন্ন দিকে লাগাই দিবা, দিয়ে দেখবা বডির কি অবস্থা হয়। বাবা এদিকে হচ্ছে 10 cot 37, বাবা এইদিকে হচ্ছে 10 sin 37। 10 নাকি 30 কি হয়েছে সমস্যা? 37 না 30 কত দিকে কাটবা? 30, এটা হচ্ছে বাবা 30। ওকে থাক 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 থাক। এবার এটা ভাঙায় 40 cot 15, এটা 40 sin 15, তাহলে এটা হচ্ছে 40 sin 15। বাবা এটার মান কত না দেখি তো, 4 মোড়ে দেখি তো, এটা 40 নাই, 38.63 নিউটন। বাবা ওটা কত? 10.35 নিউটন। এদিকে বাবা প্রতিক্রিয়া বল আর এটা হলো 17 পয়েন্ট না 8 পয়েন্ট, কে 10 না 30? ও জি আছে 10G, সি 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 মাথা গেছে, 10G cos 37। বা বলো এটা কত হয়? 10 × 10 × √3/2, বাবা বলো তো 86.6 নিউটন। বাবা এটা কত হয়? এটা হাফ, 10 × 150 নিউটন, তাহলে এটা কত বাবা? 50 নিউটন, তাই তো? প্রতিক্রিয়া বল কত? আমার চোখের দিকে চোখ রেখে বলো, আবার ওদিকে তাকায়। এদিকে হচ্ছে 86.6, ওদিকে হচ্ছে 10.35, 86.6 থেকে 10.35 বাদ দিলে যেটা দেখবি সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। কারণ ওই বল দিয়ে এই বডি নিচের দিকে চাপ দিবি, তাহলে নিচের থেকে যে চাপটা আসবে সেটার নাম তো প্রতিক্রিয়া বল। তাহলে এখানে আমরা কি করবো? প্রতিক্রিয়া বল বের করার সময় উপরকার বলগুলো দিয়ে নিচের বলগুলো কি করবো? ব্যালান্স। তাহলে আমাদের কত হচ্ছে? 20, আমাদের কত হচ্ছে? হ্যাঁ ওপর দিকে আর প্লাস আর কত আছে বাবা? 10.35, আর নিচের দিকে হচ্ছে কত? 86.6 নিউটন। তাহলে এখানে আর এর মান হচ্ছে 86.6 মাইনাস 10.35, তাহলে বাবা এটা কত হয়? 76.3 এত নিউটন আর এর মান। এবার চলো এবার আমরা ঘর্ষণ বলটা বের করে দেখি, সবই তো বের করে 4-5 দিয়ে সবই বের করেছে। আর ঘর্ষণ বলটা বের করি। ঘর্ষণ বল এফকে সমান মিউকে ইন্টু আর, মিউকে হচ্ছে 0.4 × 76.3, কত হয়? 30 হাই হাই 30.5 নিউটন ঘর্ষণ বল। এবার বস্তুর বডির বেগ ওপর দিকে, তাহলে ঘর্ষণ বল কাজ করছে নিচের দিকে, এই দিয়ে ঘর্ষণ বল এফ কে। তাহলে এবার এফ কে আর 50, এটা এফ কে আর এটা 50, নিচের দিকে ওপর দিকে এটা। তাহলে ত্বরণের ডিরেকশন কি ধরবো আমি? লব্ধি বল কোন দিকে আছে? নিচের দিকে। লব্ধি বল নিচের দিকে না, তাহলে ওই বলটা ওই দিকে বেগের ডিরেকশন, ওই বেগটাকে কি করে দিবি? কমাই দিবি। তাহলে এই বলের মধ্যে লব্ধি বলের মধ্যে শুধু এই বল নয়, এটা যোগ এটা নয়, এটা যোগ এটা মাইনাস ওটা, এর মধ্যে যে মন্দনটা আছে সেটা আমরা দেখতে চাই। তাহলে আমরা কীভাবে বের করবেন? সামেশন অফ এফ ইকুয়াল এম এ। এফ কত স্যার? দাঁড়াও আগে তোমাকে শিখা দিই, ঘটনা কোন দিকে আছে? বেগের দিকে ওইদিকে, এর ডিরেকশন এইটা। তাহলে এর ডিরেকশন বলগুলো দিয়ে শুরু করবো। 50 মাইনাস প্লাস এফ কে, দুটো একই দিকে। এফ কে হচ্ছে কত বাবা? 30.5 মাইনাস 38.63 ইকুয়াল, আর তো কোনো বল নাই, এম এ, তাই না? এম এ এম কত? 10, এর থেকে এর পাবো 4.18 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যেটা। এরপর বিভিন্ন কিছু তোমার চাইতে পারে, ঠিক আছে? লেখো, আমি বলে দিচ্ছি, তুমি শুধু সিগন্যাল লেখো। কেস 1, বস্তু সমত্বরণে
উপরের দিকে গতিশীল হলে ত্বরণ কত? লিখছো? দিস ইজ থিটা, বডির ভর এম, বডির উপর অবশ্যই বল দিতে হবে, না বল দিলে ফ্রিকশন বল দিয়ে তার উপর দিকে যেতে পারবে না, নিচের দিকের এফএস সাইন থিটা ওটা দিয়ে মানে এমজি সাইন থিটা ওটা দিয়ে তো আর যেতে পারবে না। তাহলে অপর দিকে অবশ্যই একটা কী দিতে হবে, যেহেতু বস্তু আমি অপরের দিকে ত্বরণে গতিশীল করতে চাই, একটা ত্বরণে গতিশীল করতে চাই, তাহলে কি দিতে হবে? বডির উপরে অবশ্যই একটা প্রযুক্ত বল দিতে হবে, যা কিনা অনেক বেশি। কার তুলনায় বেশি? ঘর্ষণ বল এবং এমজি সাইন থিটার তুলনায় বেশি। আমি আবার বলছি, এবার ম্যাথের দিকে বলছি, নিচের দিকে কি বাবা? এমজি কস থিটা, অপরের দিকে প্রতিক্রিয়া বল, আর এইদিকে কি বাবা? এমজি সাইন থিটা। আর এখানে তো যেহেতু ঘর্ষণ বল আছে, তার মানে যেহেতু বস্তু উপরের দিকে বলছে, যে উপরের দিকে কথা উল্লেখ করার কারণে আমাদের ঘর্ষণ বল থাকবে কোন দিকে? নিচের দিকে ঘর্ষণ বল থাকবে। এফ কে ডিরেকশন হবে নিচে। তো বলো দেখি এফ কে কত হয়? স্যার এফ কে মানে হলো মিউ কে ইন্টু আর, তাই না? তাহলে মিউ কে ইন্টু আর এর মান হচ্ছে এম জি কস থিটা। এবার একটু খেয়াল করে দেখো, আমাদের এই দুই বলের তুলনায় এই বলটা বড় হতে হবে। তাহলে এর শর্ত কি? এই এটা ঘটার শর্ত কি? ঘটার শর্ত হচ্ছে এফ হবে বড় এম জি সাইন থিটা প্লাস এফ কে তুলনায়। এটা মনে রাখলে হয়েছে, না রাখলে কোনো সমস্যা নাই, তবে রাখলে ভালো। এবার তাহলে আমাদের ত্বরণ কত হবে? সামেশন অফ এফ ইকুয়াল এম এ, ওপর দিকের বলটা বড় বল, তাহলে এফ মাইনাস এম জি সাইন থিটা মাইনাস এফ কে ইকুয়াল এম এ, এইটা। তাহলে এবার এ সমান কত হবে? এম দিয়ে ভাগ দেবো কিন্তু বাবা। তাহলে এফ মাইনাস এম জি সাইন থিটা মাইনাস এফ কে মানে হলো মিউ কে এম জি কস থিটা ডিভাইডেড বাই এম, দ্যাটস ইট। আর ত্বরণ বের করতে বলে তো সবগুলো কামই শেষ হয়ে যায়, অন্য অন্য যা কিছু চাক বের করা যায়। প্লিজ তাতে লেখো আরেকটা এনাদার বল। তবে যেটাই থাকুক না কেন ওই দিকের বলটা আমাদের কী হবে? সবচেয়ে বড় হতে হবে, যদি ওইদিকে আমাদের ত্বরণে গতিশীল হতে চাই। তাহলে এবার তুমি টাইটেল দাও, সব ঠিকঠাক। কেস 2 লেখো, কেস 2 লেখে লেখো সমত্বরণের নিচের দিকে গতিশীল হলে প্রাম এই মিস্টার বডির ভর এম কোন দিকে গতিশীল করতে, কিভাবে গতিশীল করতে চাই? নিচের দিকে। এবং কিসে? ত্বরণে। ঘর্ষণ বল কাজ করবে ওপরে। এটা তো তোমার ভাবা উচিত। তাহলে আমরা ধরে নিচ্ছি কি ম্যাথটা করার সময় যে দাঁড়াও এ বাবু এদিকে কত বাবু? এম জি কস থিটা। কোথায় আপনার থিটা? এটা থিটা। এ বাবু উপর দিকে কত? আর এ বাবু এদিকে কত? এম জি সাইন থিটা। এম জি সাইন থিটা অবশ্যই এফ কে থেকে যদি বড় হয় তবে মাত্র বস্তু সমতলের নিচের দিকে নামবে।
এই কেছে। তার মানে আমাদের শর্ত কি এখানে সমতল নিচের দিকে আমার শর্ত কি এম জি সাইন থিটা বড় হতে হবে এফ কে এর তুলনায়। যদি হয় তাহলে সমতল নিচে নামবি, আর তাই যদি হয় তখন আমি কি লিখবো সামেশন অফ এফ ইকুয়াল এম এ। স্যার কি এফ কে বাইরে করেননি? করেছি। এফ কে মিউ কে ইন্টু আর, মিউ কে আর মানে হলো এম জি কস থিটা। স্যার বলো বসান। হ্যাঁ এ বাবু তোর ডিরেকশনে বল কি বড় বল না, তাহলে অবধিটা থাকবে এদিকে না। ভাই হঠাৎ করে লেখিনি, এটা অনেকগুলো ম্যাথ করেছি, তারপরে এলে বুঝে পেরে যাচ্ছি যে কটাচ করে কেস অ্যারেস্ট করেছি আর তখন সরি দিলাম তা করিনি আমি। এলে এদিকে গেল ওদিকে গেল, এদিকে কোনার দিকে বল ওই কোনার দিকে বল, বিভিন্ন কেস অ্যারেস্ট করার পর আমরা কেসগুলো অ্যারেস্ট করেছি। এখানে না বোঝার মতো হলে একেবারে তুমি গদ্ধক বাবা। তাহলে এই বলটা মনে হতে বড়, ওই বলটা কি হতে হবে ছোট, তাহলে ওই যে কন্ডিশনও লিখে দিছি। তাহলে কত হচ্ছে এম জি সাইন থিটা মাইনাস এফ কে ইকুয়াল এম এ। ইয়াম আচ্ছা জি সাইন থিটা মাইনাস মিউ কে ইয়াম জি কস থিটা ইয়াম এ। ইয়াম 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 কাটা, অতএব এ সমান যে সাইন থিটা মাইনাস মিউ কে জি কস থিটা। এটা গোপন কথা কমো কমো নাকি কওয়া যাবে না কাউকে? হ্যাঁ গোপন কথা। গোপন কথা কাউকে কওয়া যাবে না। যদি দেখো এখানে এক্সটার্নাল কোনো ফোর্স নাই, আছে শুধু ঘর্ষণ বল আর অভিকর্ষ বল, বুঝে নিবা ত্বরণ বের করতে গিয়ে এম কাটে যাবি, এম কাটে যাবি, এই যে কাটে গেছে, এটা গোপন কথা। আর যদি এটি এক্সট্রা একটা বল দেয়, এই ভরের মান না দিলে ম্যাথ করাই সম্ভব না। এই বলটা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। এই বল নাই তো ভর লাগে না, এইরকম বল আছে 4 নিউটন 10 নিউটন, তাহলেই কিন্তু এই অঙ্ক ভর দেওয়া ব্যতীত করা সম্ভব নহে। গোপন কথা কাউকে বলো না। লাও সংক্ষেপে আর একটা চিত্র লিখে রাখো, তাড়াতাড়ি করো। বডি ইয়াম ইয়াপ থিটা বাবা করে দেবো, একবার ডাইরেক্ট বাহ বাহ করে দেবো। ইয়াহু ইয়াপ আলফা নো কেস 3 কেস 2 কিসের কেস 3 কেস 2 ও তো ওই দিকে বাড়ি চলে এই হচ্ছে। আলফা নাও প্লিজ চেক ইট, তাড়াতাড়ি করো, নাও তাড়াতাড়ি করো। এ নিচের দিকে ইয়াম জি কস থিটা, এই দিকে ইয়াম জি সাইন থিটা। গুড, এবার চলো এই দিকে এফ কস আলফা, ওই দিকে এফ সাইন আলফা, এই দিকে প্রতিক্রিয়া বল আর এফ। আবার কথা কয়বারে এফ কাটা, ঘর্ষণ বল কোন দিকে? এখন আমার দেখতে হবে নিচের দিকে গতিশীল, তাহলে ঘর্ষণ বল কাজ করবে হোয়াট ইজ দিস, ঘর্ষণ বল কাজ করবে উপরের দিকে এফ কে। তাহলে এবার উপরের দিকে ঘর্ষণ বল। এবার এফ কে মানটা বের করে আসি। এফ কে মান বের করতে চাইলে এফ কে আর এর সাথে সমানুপাতিক, তাহলে আর বের করতে হবে। আর সমান সমান কত হবে? আর সমান সমান, তাহলে এখানে খেয়াল করে দেবো, এটা এটা উপরের দিকে এটা নিচ দিকে, তাহলে উপরের বলগুলোতে নিচের বল ব্যালেন্স, তাহলে আর প্লাস
এফ সাইন আলফা সমান সমান এম জি কস থিটা আর সমান সমান এম জি কস থিটা মাইনাস এফ সাইন আলফা। এবার এফ কে দেখতে হবে, এফ কে না এফ কে বড় আসবি নাকি, হ্যাঁ বড় আসবি। এফ কে সমান সমান মিউ কে ইন্টু আর, আর এর মান কত, এম জি কস থিটা মাইনাস এফ সাইন আলফা, এইটা। বাহ বেঁচে গেছি। এবার আমার কোন দিকে যাওয়া যাচ্ছে, ত্বরণের নিচের দিকে, তাহলে এই দিকে এ, তাহলে এই বলটা অবশ্যই অন্য যত বল থাকুক না কেন তার থেকে কী হবে, বড় হতে হবে। তাহলে আমরা এখন লিখবো সামেশন অফ, তোমাদের সাহস বেড়ে যাচ্ছে, সুন্দর মানে পারতেছো তোমরা, এফ সামেশন এফ ইকুয়াল এম এ, মানে যত যে টাইপের ম্যাথই তোমরা পারিচ্ছ ধীরে ধীরে হচ্ছে সাহস। তাহলে সামেশন অফ এফ, বাবা কোন বলটা বড় বলো, নিচের দিকে তখন, তাহলে এবার বড়, সাবাস। এম জি সাইন থিটা মাইনাস এফ কে মাইনাস এফ কস আলফা সমান সমান এম এ। এম জি সাইন থিটা মাইনাস এফ কে মান হচ্ছে মিউ কে ইন্টু এম জি কস থিটা মাইনাস এফ সাইন আলফা মাইনাস এফ কস আলফা, তাই তো, ডিভাইডেড বাই এম, এটা হলো আমার এর মান, ওই যে এম দিয়ে ভাগ দিছে আর কি, আর এফ কে মান এভাবে বসাই দিছে, এটা আসবে আমাদের এর মান। যদি এখানে কমন যদি কেটে দাও তাহলে আমাদের এটা হবে প্লাস, আর কোনো কিছু হবে না, প্লাস হবে, আর মিউ কে এর সাথে থাকবে, ওর সাথেও থাকবে। বুঝে আসছে বাবা? এই তো দেখো কার কার হয়েছে কার কার হয় নাই, সংশোধন করে নাও। বস্তু সমমন্দনে অবশ্যই ওপরের দিকে, কেস 3, গতিশীল হলে মন্দন কত? আমার এখন কোশ্চেনটা দেখতে হবে আমি আসলে কি বলছি। আমি বস্তু সমমন্দনে ওপরের দিকে গতিশীল, তাহলে বস্তু বডির ভর এম আর বডির বেগ ওপরের দিকে ভি, বডির বেগ উপরের দিকে ভি বেগ, তাহলে ভেলোসিটি উপর দিকে, আর হ্যাঁ ওপর দিকে সমমন্দনে গতিশীল। তবে এখানে একটা বল দিলে হয়েছে না দিলে হয়েছে, বল দিয়ে আমি তোমাকে বুঝাচ্ছি, এফ বল না থাকলেও কিন্তু মন্দনে গতিশীল হবে উপর দিকে, আমি এফ দিলাম, আর এখানে মিউ এস এবং মিউ কে আছে, হ্যাঁ ঘর্ষণ ধরে তুমি কেস অ্যারেঞ্জ করো কুইক। নিচের দিকে এম জি কস থিটা, এইদিকে আমাদের এম জি সাইন থিটা, প্রতিক্রিয়া বল আমাদের আর, এখানে আর সমান সমান এইভাবে তুমি ঘ্যাট ঘ্যাট করে লেখা উচিত ছিল কস থিটা। এবার যেহেতু ওপরের দিকে গতিশীল তাহলে ঘর্ষণ বল কাজ করবে বাবা নিচের দিকে, দ্যাটস এফ কে। যেহেতু ওপরের দিকে বন্ধনে গতিশীল, সমবন্ধনে গতিশীল, আমরা চাচ্ছি বেগের মানটা কমে যাক, বেগের ডিরেকশনটা কোন দিকে, ওপরের দিকে, আর বেগের মানটা কমে যাক, তাহলে আমাদের লব্ধি বল নিচের দিকে, তার মানে এই বলগুলো আমাদের বড়, বুঝতে হবে তো, এই বলগুলো আমাদের বড়। তাহলে এখানে এই ঘটনা ঘটার শর্ত কি জানো, শর্ত হচ্ছে এম জি সাইন থিটা প্লাস এফ কে এর ভ্যালু হ্যাঁ বড় হবে এফের তুলনায়, যদি এফ প্রশ্নে দেওয়া থাকে, না দেওয়া থাকলে তো এটা তো এমনিতেই থাকে গেল, এফ না থাকলে তো এই দূরে বল তো একসাথে কাজ করে এখানে মন্দন ঘটাবেই। তো এবার আমরা কি করতে চাই, এবার আমরা সোজা সাপটা লিখতে চাই, কীভাবে লিখতে চান, এফ কে এর মান তোমরা মনে জানো, মিউ কে ইন্টু আর, সে আর এর মানটা তোমরা জানো, এখানে সরাসরি মান বসানোর সময় লিখবো সামেশন অফ এফ ইকুয়াল এম এ। বাবা লব্ধি বল কোন দিকে, নিচের দিকে,
তাহলে এই দিকে আমাদের এর ডিরেকশন হবে এই দিকে, নিচের দিকে। তাহলে এটা দিয়ে শুরু করছি আর কি। তাহলে এবার কি হচ্ছে, এম জি সাইন থিটা প্লাস এফ কে মাইনাস এফ ইকুয়াল এম এ। এবার সরাসরি এমনি ভাগ দেবো কিন্তু। তাহলে এটি থাকলো এম জি সাইন থিটা প্লাস এফ কে মানে কি হচ্ছে কিন্তু মিউ কে ইন্টু আর, আর মানে কিন্তু বাবা এম জি কস থিটা মাইনাস এফ ডিভাইডেড বাই এম, আর এটা মানে এ। দ্যাটস ইট। বস্তুর সমন্বয়ে নিচের দিকে গতিশীল হলে মন্দন কত? হ্যাঁ অবশ্যই কেস 4। হুক হুক থিটা কুইক মিউএস মিউ কে সমান এবং আছে এখানে। কুইক কেস অ্যারেঞ্জ করো। নিচের দিকে এম জি কস থিটা, এই দিকে এম জি সাইন থিটা, ওপরের দিকে আর। বাবা বাবা রে বাবা, বেগ কোন দিকে? ওই যে দেখো বস্তু সম্বন্ধে নিচের দিকে গতিশীল, বেগ নিচের দিকে, আর বেগের মান ধীরে ধীরে কমে যাচ্ছে। তাহলে বলের মান কোন দিকে? ওই দিকে, মানে ত্বরণের মান ওই দিকে। কিন্তু এই কথা কিন্তু তোমার নিজে নিজে ভাবতে হবে যে নিচের দিকে গতিশীল আবার মন্দন ঘটছে, মানে বেগ কমে যাচ্ছে, এটা কিন্তু তোমার ভাবতে হবে বাবা, আমার না। এবার তাহলে বাবা বেগ যদি এদিকে হয় তাহলে ঘর্ষণ বল কোন দিকে? ওপরের দিকে। তাহলে ঘর্ষণ বলের মান কত? এফ কে সমান মিউ কে ইন্টু আর, অর্থাৎ মিউ কে ইন্টু আর মানে বাবা এম জি কস থিটা। এবার কাজকে শেষ। ওই বল বড়, এই বল ছোট, তাহলে তো এখানে মন্দন ঘটবে। হ্যাঁ তোমরা সবাই বুঝে গেছো, আমি আর তেমন কোনো কষ্ট করতেছি না। মিউ কে এম জি কস থিটা মাইনাস এম জি সাইন থিটা সমান সমান এম এ, ইয়াম 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 কাটা। এ সমান হচ্ছে মিউ কে জি কস থিটা মাইনাস জি সাইন থিটা। এটা আমাদের অ্যান্সার। পারবা না? আচ্ছা, এখানে যদি একটা বল আমি অ্যাড করে দেই তাহলে তুমি এই বল আর ওই বলের যোগফল হবে এই বলের থেকে বড়। পারবে না? ঠিক আছে।